হিংসা একটি মারাত্মক রোগ। হিংসার মাধ্যমে মানুষের নেকি সমূহ শেষ হয়ে যায়। অনেক মানুষ আছে এত ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু হিংসার কারণে কিয়ামতের ময়দানে দেখতে পাবে তার কোনো আমল নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে। আপনি কিভাবে বুঝবেন যে আপনার উপরে মানুষ হিংসা করছে? হিংসুককে চেনার 3টি আলামত, 3টি নিদর্শন আছে। 1 নাম্বার হচ্ছে, হিংসুক আপনার অনগোচরে গোপনে পরনিন্দা করবে, আপনার নিন্দা করবে, গীবত করবে। 2 নাম্বার হচ্ছে, সামনে আপনাকে তোষামত করবে। 3 নাম্বার হচ্ছে, যখন আপনি বিপদে পড়বেন তখন হিংসুক আনন্দিত হবে, আনন্দ পাবে। পৃথিবীতে সর্বপ্রথম হিংসা করেছিল আজাজিল, ইবলিস, শয়তান। কিভাবে হিংসা করেছিল? আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের নির্দেশ দিলেন তোমরা আদমকে সিজদা করো, সব ফেরেশতারা সিজদা করেছিল, কিন্তু ইবলিস সিজদা করে নাই। বরং সে অহংকার করে বলল, হে আল্লাহ, আমাকে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যদি অবকাশ দাও তাহলে এই বনি আদমের সন্তানদেরকে, অধিকাংশ সন্তানদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব, অর্থাৎ আমার আয়াতে নিয়ে আসবো। প্রিয় ভাইরা, এরপরে মানুষদের মধ্যে সর্বপ্রথম হিংসা করেছিল আদম আলাইহিস সালামের পুত্র কাবিল, হাবিলের প্রতি হিংসা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি সম্মান দিবেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আপনি যদি কারো উপর হিংসা করেন আপনারই ক্ষতি হবে। কারণ হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা এত ভয়ানক, শুকনা লাকড়িগুলোকে আগুন যেভাবে খেয়ে ফেলে, আপনার জীবনের ভালো আমলগুলো হিংসা করলে ওইভাবে হিংসা নেকিগুলোকে খেয়ে ফেলবে, শেষ করে দিবে। এই জন্য আমাদেরকে হিংসা থেকে বাঁচতে হবে। কারণ এই রমজান মাস যখন আসে বা কদরের রাত যখন আসে, অন্যান্য মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন যারা ঈমানদার, কিন্তু হিংসার কারণে হিংসুকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে না। এই জন্য আমরা তওবা করব যাতে আমাদের মধ্যে কোনো হিংসা না থাকে। হিংসা কেমন ভাবে ছড়িয়ে পড়েছে? একসাথে পড়ালেখা করে, একজন ভালো রেজাল্ট করছে, তার অন্য বন্ধুরা সহ্য করতে পারে না, হিংসা শুরু করে দেয়। আবার অনেক সময় একজন অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, তার প্রতিবেশী অন্যজন হিংসা করছে, সহ্য করতে পারছে না। আবার একজন চাকরি পেয়েছে, মনে হয় টাকা পয়সা দিয়ে চাকরি নিয়েছে, আগেই তো বলেছিলাম যে তলে তলে এগুলো করছে। এর নাম হলো হিংসা। সম্মান আল্লাহর হাতে, যাকে খুশি তিনি সম্মান দিবেন। আপনার চিন্তা থাকবে যে আল্লাহ তো তাকে সম্মান দিয়েছে, এখানে তার কিছু না, আল্লাহ সম্মান দিয়েছে, সুতরাং আমার হিংসা করার কোনো কারণ নাই। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। যেভাবে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরেশতাদের উপরে সম্মান দিয়েছিলেন, কিন্তু ইবলিস সহ্য করতে পারে নাই। সুতরাং এ যুগেও যারা সহ্য করতে পারবে না, অন্যের ভালো দেখে সহ্য করতে পারবে না, তারা শয়তানের দলের লোক। এই হিংসার নিন্দা করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের হিংসা থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই যখন হিংসুক হিংসা করে। এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন, যেভাবে আমার কাছে আশ্রয় চাও। হিংসা করে মানুষকে হত্যা করে। আদম আলাইহিস সালামের পুত্র কাবিল হাবিলকে হত্যা করেছিল হিংসার মাধ্যমে। প্রিয় ভাইরা, আপনার যদি কোনো প্রয়োজন হয় আল্লাহর কাছে চান, মানুষের প্রতি হিংসা করতে যাবেন না, বরং হিংসার কারণে আপনিই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে কল্যাণ দিতে চান, পৃথিবীর কোনো মানুষ কিছুই করতে পারবে না, তার কল্যাণ ঠেকাইতে পারবে না।